আর চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে সূরাতুল হাসর পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবঈমিআতি যায়ফ। আদম সন্তানের সব নেকি দেওয়া হবে 10, এরপরে 700, আরো 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 আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আযজি বিহি ওয়ালে আজলি ইয়াদা তুআমাহু ওয়া শাহওয়াতাহু। তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই দুইটা জিনিস ত্যাগ করেছে। একটা আশ-শাহওয়াত, প্রবৃত্তি, মন মতো চলে না। আর তোয়াম, খাদ্য খায় না, মন মতো চলে না, দাড়ি চাঁচে না, টাকনোর নিচে প্যান্টটা রাখে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, গীবত করে না, বদনাম করে না, নিন্দা করে না, জুয়া খেলে না, অন্যায় করে না, অবিচার করে না, ধোঁকাবাজি করে না, গালি দেয় না। এইসব অন্যায় অবিচার থেকে মুক্ত থাকে যে, সে হলো প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে। আমার কারণেই তো সে শাহওয়াতকে ঠেকিয়ে রেখেছে, অন্যায় করেনি। এই জন্য আমি নিজ হাতে প্রতিদান দিব। সিয়ামের ফলাফল, নতিজা, ফজিলত। রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ও সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস আসলে এজা দাখালা, রমজান মাস আসলে সূর্য ডুবার সাথে সাথে বেশ কিছু নেয়ামত, এক, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ খালি রহমত দুই হাত দিয়ে লুটে নেই, 12 মাস তো আছেই। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা ফায়াকুলুল্লাহু তাআলা মায়াসউদনি মায়াসালুনি ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজাবা লাহু মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু। ওটা তো কুল্লালাইল, প্রত্যেক রাতে শেষে এসে বলেন। আর রমজান, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। এর মানে কি? এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে, জি না। এগুলো দিয়ে আল্লাহ তাআলা রমজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। এটা হলো রমজান মাসের ফলাফল। তোমরা রমজান মাসকে মূল্যায়ন করো। ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত আসলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির। হে কল্যাণকামী, তাড়াতাড়ি কিছু নেকির কাজ করো। হে অন্যায়কারী, তুমি কিছু অন্যায় থেকে বিরত থাকো। এগুলো রমজানের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকে,
অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি রমাজান মাসে তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়তে যায় না, ক্লান্ত হয়ে যাবেন, তখন আর ঠিক মতো হবে না। 8 রাকাত পড়বেন, তাহলে শান্তি মতো পড়তে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তো তিনি উত্তরে বললেন, রমাজান ও গায়রা রমাজান, রমাজান হোক এবং রমাজানের বাইরে হোক, লা ইয়াজিদু আলা 11 রাকা, 20 রাকাতের 8 রাকাতের বেশি তিনি করতেন না, 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। ইসাল্লি আরবান লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, 4 রাকাত পড়তেন, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসাল্লি আরবা, তারপরে 4 রাকাত। ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি সালাসা রাকাত। বাস লম্বা সময় ধরে সলাতুত তারাবি পড়েন তৃপ্তি সহকারে, লম্বা সময় ধরে 4 রাকাত পড়ার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কান্না কাটি, বিনয়ী, তারপরে আবার 4 রাকাত। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে কেউ যদি শেষের 10 রাত জাগে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সব হাদিস বুখারী মুসলিম। আপনার সাথে এখানে জরুরি 2-3টি কথা। তার একটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। বরকত সম্পদে, বরকত শরীরে, বরকত রুজিতে, তাতে বরকত আছে। যা কিছু আমরা করি জীবনে সব কিছুতেই বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা জালুন নাসাল ফিতরা ফালিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। ভুলেও কখনো 3 মিনিট সতর্কতার জন্য দেরি করবেন না। 3 মিনিট সতর্কতার জন্য দেরি করা মানে আপনার সিয়ামটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু বিররতাব কাবলা ইউসাল্লি, তাজা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইল্লাম তাকুন ফাতমায় রাতুন, রাসূলের যদি তাজা খেজুর না থাকতো, কিছু শুখা খেজুর। ফাইল্লাম তাকুন, যদি শুখা খেজুর না থাকতো, ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে অঞ্জলিতে করে পানি। তাহলে এক তাজা খেজুর নেই, শুখা খেজুর নেই, পানি। রাজশাহীর ফজলি আম ইফতারের যোগ্যতা রাখে না, আর দিনাজপুরের বড় বড় লিচু ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে একটাই ফল খেজুর, তামার, রতাব, আর নাহলে তামার, আর নাহলে মা, পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটু বলি, আল্লাহ তাআলা বলেন, আনফিকু আল্লাযীনা আনফিকু, তারা তাদের অর্থ সম্পদ দান করে, লাইলা ওয়া নাহার, বিল্লাইলি ওয়া নাহারে, রাতে ও দিনে। রাত দিন সব সময় দান করে। সিররা ওয়া আলানিয়া,
গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, ওয়ালা খাউফুন, তাদের কোনো আশঙ্কা নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুল, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পরিমাণ দিয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। বুখারী মুসলিম। দানের হাত প্রশস্ত রাখবেন, কম হোক আর বেশি হোক। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাত ওদের যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যারা রাগকে দমন করে, যারা মানুষকে মাফ করে। বাস, প্রতিশোধ নিতে হবে না, জীবনে প্রতিশোধ নেই আর বদনাম নেই, প্রতিশোধ নেই, বদনাম নেই, গীবাত নেই, প্রতিশোধ নেই, জান্নাত হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনা আদম, কাল আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, শোনো, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো, আমি সেটা পূর্ণ করে দেব। ফেরেশতা বলছেন যে যা দিবা ওটা আল্লাহ পূর্ণ করে দিবেন, এ দাবি আবার ফেরেশতা আল্লাহর কাছে বলেন। আর আল্লাহ বলছেন তুমি যেটুকু দিবা সেটুকু আমি দিয়ে দিব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তুমসিকিল ফাজলা ইন তাবজুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, অতিরিক্ত যা দিতে চাচ্ছ সেটা দিয়ে দিলে তোমার জন্য ভালো, আর যদি রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, এমন একটা সময় চলে আসবে মানুষ তার দান নিয়ে মানুষের কাছে যাবে। ফায়াকুলু লাউ আতাইতা বিলামস লাকাবিলতুহু ফামাল ইয়াউম ফালা হাজাতা লাই বিহা, কাল আসলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, এরকম সময় চলে আসবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দানের হাত প্রশস্ত করার জন্য বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ু সাদকাতা আফজল, ওয়া ফি রিওয়ায়াতিন আয়ু সাদকাতা আযম আজরান, কোন সাদকা দান সবচেয়ে উত্তম, কোনটাই বেশি নেকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাক ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মালুল গিনা ওয়া তাকশাল ফাকরা, চারটা যখন একসাথে আছে, সাহিহুন শরীর সুস্থ, কোনো সমস্যা নেই, একবারে মজবুত, শাহিহুন কৃপণ, বখিল, লোভী, টাকা পয়সা দান করতে চায় না, মনটা চাচ্ছে না। 3, তাকশাল ফাকরা, ভয় পাচ্ছে, দিলে না জানি কি হয়, দিলে না জানি কি হয়।
ও তামালুল গেনা, আর একটু পয়সা বেশি হোক তার আশা আকাঙ্ক্ষা, আশা অভিলাষ, চারটা একসাথে। শরীর সুস্থ, 2 অর্থের প্রতি লোভী, 3 দিলে কমে যাবে, 4 বেশি হওয়ার আশা। এই সময়ে যদি মানুষ দান করে সবচেয়ে বেশি নেকি হবে। বেকায়দায় পড়ে তো দান করলে হয়ই, বেকায়দায় পড়ে তো একটা মানুষ করেই। যখন একেবারে সুস্থ তখন দান করতে হবে, তাহলে তার নেকি ভিন্ন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি, দান করো, ওয়ালা তুহসি, গুনবা না, 10 20 খবরদার, ওয়ালা তুই ফারিয়াল্লাহু আলাইকে, দান করা বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবেন। আসমা দান করো, গুণে দান করবে না। আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহর দয়া রহমত বন্ধ হয়ে যাবে। ফারজাখি মাস্তাতাতি, সম্ভবপর দান করো, যা পারো। 10,000, 10 লাখ, 10 টাকা, 5 টাকা, একটা কয়েন বুঝেন তো? জি, যার যেটা সম্ভব দান করবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, সবকে দান করতে হবে। আল্লাহ রাসূলের কাছে এই বাক্য, সাহাবীর কাছে এই বাক্য ভারী হয়ে গেল। কেমন হলো কথা? কালু ইয়া রাসূলুল্লাহ ফাইলাম ইয়াস্তাতি, যদি দান করতে না পারে তাহলে কি করবে? আপনি যে বলছেন যে সবাকে দান করতে হবে, আর সাদাকা আলা কুল্লি মুসলিম, দান সবাকে করতে হবে। কালু ফাইলাম ইয়াস্তাতি, তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু মজুরি পেয়েছে সেটুকু নিজে খাবে। ইয়াকুলু শাইয়ান ইয়াতাসাদ্দাকু শাইয়া, কিছু খাবে কিছু দিবে। বুখারী মুসলিম। সবাকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, টাকা না থাকলে দান করবে কি? যে মানুষের বাড়িতে কাজ করবে। তখন সাহাবীগণ বলছেন, কালু ফাইনলাম ইয়াজিদ, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালইউইন যাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। একটা ভ্যান ঠেঙ্গা আছে, ঢেলে দিবে। কালু ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ নবী যদি ভ্যানটাও ঠেলে দিতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, গুনাহ থেকে, অন্যায় অবিচার থেকে ঠেকে রাখবে, এটাই দান হয়ে যাবে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদাকার নেকি হয়। ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। অফি বদয়া আহাদিকুম সাদাকা, বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের স্ত্রী মিলনও দান। তখন সাহাবীগণ বলছে, আল্লাহর নবী, আয়াতির রাজুলু শাহওয়াতাহু ওয়ালাহু ফি আজর, ওয়ালাহু ফি আজর, মানুষ একটা পারিবারিকভাবে বিষয়ে যাবে আর তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের মতামত কি? এইটা যদি হারামে হয়, হারামের সাথে, তাহলে এটাতে পাপ হবে না নেকি হবে? পাপ তো হবেই। ওখানে যদি পাপ হয় তো এখানে নেকি হবে। দান
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে দান দলিল হিসাবে আসবে। কোন ইবাদত দলিল নয়, সালাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার দলিল নয়। as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। as-সাদকাতু বুরহান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে দান দলিল হয়ে যাবে। এই মসজিদ আমার, এই বাড়ি আমার, এই যে দলিল, এই জমি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, প্রমাণ এই যে দলিল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ আলা আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কাদ মাতা, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসিনি, তিনি আমাকে কিছু বলে যাননি। হাল ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি আন আতাসাদ্দাকা লাহু আও আতাসাদ্দাকা আনহু, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম, আমার আব্বার নামে যদি আমি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ। তখন বললেন না ছোট পাপ, বললেন না বড় পাপ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত জাত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি ধারণা করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাক আনহা ওয়ালাহা সাওয়াব, আমি যদি দান করি তার নেকি হবে? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। বুখারী। সম্মানিত দ্বীনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি আপনি পাপী মানুষ, আল্লাহ আমার উপর